কোনো স্টুডেন্ট যদি ফাইনাল ইয়ারে কোনো একটা পেপারে ফেল করে, তাহলে অন্যান্য যে বিষয়গুলোতে স্টুডেন্টটি পাস করে গেছে সেই বিষয়গুলো থেকে কিছু নম্বর নিয়ে ফেল করে যাওয়া পেপারের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে এবং সেই স্টুডেন্টটা ফাইনাল ইয়ার পরীক্ষায় পাস করে যাবে, অর্থাৎ তার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে মার্কস ট্রান্সফার। আপনারা কিভাবে অনলাইনে মার্কস ট্রান্সফার করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখিয়ে দেব। তার জন্য আপনাকে চলে আসতে হবে এই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটের লিংক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। তারপরে দেখছেন প্রথমে লেখা আছে এনরোলমেন্ট নম্বর, তারপরে রিটাইপ এনরোলমেন্ট নম্বর, তারপর লার্নার সাপোর্ট সেন্টার অর্থাৎ আপনার কলেজের নাম দিতে হবে, তারপরে আপনার কোন অনার্স পেপার আছে সেটা সিলেক্ট করতে হবে, তারপরে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। আমি এখানে সমস্ত ডিটেলসগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন লগ ইন বলে একটি অপশন আছে, আপনাকে এই অপশনটাতে ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাবেন আপনার পোর্টাল ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন স্যার ম্যাডাম আপনার নাম দেখতে পাবেন। এ লার্নার বিয়ারিং এনরোলমেন্ট নম্বর অ্যাপিয়ার্ড ইন অল কোর্সেস অফ সেট কোর্স অফ স্টাডি বাট কুড নট পাস ইন অনলি ওয়ান কোর্স, অর্থাৎ আপনি শুধুমাত্র একটা পেপারে পাস করতে পারেননি। সে পেপারটার নাম হলো ডিএসবিজি 21। আমি যে স্টুডেন্টটার মার্ক ট্রান্সফার করছি এই স্টুডেন্টটা ডিএসবিজি 21 যে পেপারটা আছে শুধুমাত্র এই পেপারটাতে পাস করতে পারেনি। তাই জন্য বলছে আই শ্যাল বি গ্রেটফুল ইফ ইউ কাইন্ডলি ট্রান্সফার দ্য শর্টেজ মার্কস ফ্রম ওয়ান অফ দ্য কোর্সেস টু পাস দ্য সেট কোর্স অফ স্টাডিজ। আমি যে পেপারগুলোতে পাস করে গেছি সেই পেপারগুলো থেকে কিছু নম্বর নিয়ে ফেল করা পেপারের সঙ্গে যাতে যুক্ত করে দেওয়া হয় এবং আমাকে পাস করিয়ে দেওয়া হয়, এমন এখানে কথা বলা আছে। আপনি এখানে আপনার ছবি সিগনেচার দেখতে পাবেন, আপনার নাম, আপনার কোন কলেজ, তারপরে আপনার কোন সাবজেক্ট, আপনার এবিসি আইডি, আপনি এখানে সমস্ত কিছু দেখতে পাবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে দেখতে পাচ্ছেন, এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 করে লেখা আছে। আপনি দেখতে পাবেন এখানে আপনি সিসি পেপার থেকে সিসি পেপার এবং ডিএসইসি পেপারে, তারপর ডিএসইসি পেপার থেকে সিসি পেপার এবং ডিএসইসি পেপারে আপনার মার্কটা ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ আপনি কোন পেপার থেকে কোন পেপারে মার্কটা ট্রান্সফার করতে পারবেন এখানে কিন্তু বিস্তারিত টেবিল আকারে দেওয়া আছে। জি পেপার থেকে জি পেপারে, এইসিসি পেপারে এবং এসইসি পেপারে আপনি মার্কটা ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলোর মধ্যে যে কোনো একটা পেপার আপনাকে টিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্লিজ পুট এ টিক মার্ক, আপনাকে একটা পেপারে টিক করতে হবে। এবার এই পেপারগুলোর মধ্যে যে পেপারটাতে আপনার নম্বর বেশি আছে আপনি সেই পেপারটা চুজ করবেন, কারণ সেই পেপার থেকে আপনার নম্বরটা কাটবে। তো এই স্টুডেন্টটা সিসিবিজি পেপার 4-এ সবচেয়ে বেশি নম্বর পেয়েছে, তার জন্য আমি এখানে সিসিবিজি পেপার যে 4 আছে এই পেপারটা সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করা হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে সাবমিট বলে একটা অপশন, আপনাকে এবার এই সাবমিট অপশনটাতে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে পে বলে একটা অপশন, আপনাকে এবার এই পে অপশনটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার পেমেন্টের সমস্ত ডিটেলস দিতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানে 650 টাকা কাটছে। আমার এখানে ডেবিট কার্ডের সমস্ত ডিটেলস দেওয়া হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে পে, আপনাকে এবার এই পে অপশনটাতে ক্লিক করতে হবে। তারপরে আপনার মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে, এখানে ওটিপিটা দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন লেখা আছে মেক পেমেন্ট, আপনাকে এবার এই মেক পেমেন্ট অপশনটাতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্ট সাকসেস, আমার কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল। এটা আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, ছবি তুলেও রাখতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন ক্লোজ বলে একটা অপশন আছে, আপনাকে ক্লোজ অপশনটাতে ক্লিক করে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোড বলে একটা অপশন আছে, আপনাকে এই ডাউনলোড অপশনটাতে ক্লিক করতে হবে।
ডাউনলোড অপশানে ক্লিক করলেই আপনার ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। দেখতে পাচ্ছেন আপনার ফর্ম ডাউনলোড হয়ে গেল এবং এই ফর্মটা আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন প্রমাণের জন্য যে আপনি এই মার্ক ট্রান্সফারটা করেছেন। ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছেন আপনার নামের পাশে লগ আউট বলে একটা অপশান আছে। আপনাকে এবার এই লগ আউট অপশানটাতে ক্লিক করে দিতে হবে এবং লগ আউট হয়ে বেরিয়ে যেতে হবে। তো এভাবে আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে বসেই মার্ক ট্রান্সফার করতে পারবেন।